ডাক্তারবাবু, আমি না বহু বছর ধরে আইবিএসে ভুগছি। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে আইবিএস কি? ওই যে গুগলে দেখলাম ইরিটেবল বাউল সিনড্রোম, ওটাই তো আইবিএস। বললাম না, ওটা তো ঠিক আছে, ওটা আইবিএস, ওটা তো ডাক্তারি পরিভাষা। আপনি কি করে জানলেন আপনার আইবিএস হয়েছে? না, আমি ওই সময় অমুক একজন ওষুধের দোকানদার ভাইয়ের কাছে গেছিলাম, কিংবা আমি অমুক একজন ডক্টরের কাছে গেছিলাম, তো উনি বলে দিলেন আমার আইবিএস দেন, তারপর থেকে আমি এটা আইবিএসই বলি। আপনি দেখুন, আপনাকে যিনি ডায়াগনোসিস করেছেন তার ক্লিনিক্যাল ভিশন, তার নিজস্ব চিন্তাভাবনা থেকে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, সেটা হচ্ছে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষা থেকে কেউ বলতে পারেন যে হ্যাঁ এই পরীক্ষার রিপোর্টে আইবিএস লেখা আসবে। আইবিএস হচ্ছে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর কারোর আইবিএস আছে কি নেই সেটা প্রপারলি জানা যায়। আমার মানে ইয়ের গন্ডগোল মানেই, পটির গন্ডগোল মানেই সেটা আইবিএস নয় সবসময়। একদমই নয়। আইবিএস এর নিজস্ব কিছু সিমটমস রয়েছে, কারণও আছে, যে কোনো সমস্যার কারণ আছে আর তার সমাধান আছে, এবং সেই কারণ এবং সমাধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বুঝতে হয় যে কোনটার পাল্লা বেশি ভারী। দেখুন, ইরিটেবল বাউল সিনড্রোম যেমন আছে, তেমন ইরিটেবল বাউল ডিজিজও আছে, আইবিডি। এই দুটোর মধ্যে প্রথম ডায়াগনোসিস করতে হয় কোনটা হয়েছে আপনার, আইবিএস না আইবিডি। যেমন আইবিএস অসুখটায় আমি দায়িত্ব নিয়ে ডক্টর সেন বলছি, আইবিএস অসুখের জন্য কারোর জীবন যায় না, আইবিএস অসুখের জন্য কারোর ক্যান্সার হয় না, আইবিএস অসুখের জন্য কারোর অন্ত্রের মধ্যে কোনো ঘা বা আলসার হয় না। আইবিএস অসুখটা কিন্তু অ্যাপারেন্টলি অসুখ, কিন্তু এই অসুখটা জীবন হানিকর নয় ইন্ডিভিজুয়ালি। এবং আপনি বলছেন এটা ইন্টেলিজেন্ট মানুষদেরই এই অসুখটা। একদমই, আসবো সেটা নিয়ে অবশ্যই কথা। কিন্তু আইবিডি যখন বলছি আমরা, ইরিটেবল বাউল ডিজিজ, আইবিডিতে কিন্তু স্টুলের ব্লাড পর্যন্ত আসতে পারে, এবং আইবিডি কিন্তু একটা খুব লাইফ থ্রেটনিং ডিজিজ হতে পারে। আইবিডি কিন্তু এমন একটা অসুখ যে অসুখটাকে আমরা অটোইমিউন ডিজিজ বলতে পারি, এবং আইবিডি সঠিকভাবে যদি তার ডাক্তারবাবুর একদম প্রপার গাইডলাইনে না চলা হয়, তাহলে কিন্তু মানে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। তার জন্য ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো প্যাথিক ডাক্তারবাবুকে দেখান না কেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ক্লিনিক্যাল আইটা কতটা, কারণ ক্লিনিক্যাল ভিশনের উপরে কিন্তু সব কিছু দাঁড়িয়ে আছে। আমাদের আয়ুর্বেদে বলে না যে দর্শন স্পর্শন প্রশ্নই পরীক্ষা তাত রোগিনম, চরক সংহিতা বলছে। দর্শন অর্থাৎ দেখে, স্পর্শন অর্থাৎ রুগীকে স্পর্শ করে, এবং পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের মাধ্যমে, রোগীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রুগীকে পরীক্ষা করতে হয়। এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট। কেউ আছে?